খেলা হবে তো? ঠিক আছে, খেলা হবে। কেনিও আরাবুল ইসলাম জিতবে, এটা এদের আইএসএফ জেনে রাখা ভাই, তৃণমূলদের জেনে রাখা উচিত যে কেনিও আরাবুল ইসলাম জিতবে। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে লকডাউন করে দিচ্ছে। যেখানে প্রচার গুরুত্বপূর্ণ দিনে একটা প্রচার করব, সেখানে থানা থেকে লকডাউন করে দেওয়া হচ্ছে। থানা অফিসাররা তারা পর্যন্ত দাবিদারি করছে সভা তোলার কথা। আপনাদের মনে রাখতে হবে, লকডাউন করে কিছু লাভ নেই। যাই করুক, লকডাউন করুক, মানুষের উপরে জুলুম চালাক, মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, মানুষের উপরে অত্যাচার। ইতিমধ্যে দুখানা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে পুকুরে মানে ছোট ছোট ভেড়ি দখল হচ্ছে, যে কেন আরাবুলের সাথে মিটিং করছে তুই। এই ধরনের চক্রান্ত চলছে। ভাঙড়ে সেটা হবে না। ভাঙড়ে বুথে বুথে ওরা সব বুথে এজেন্টও দিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আগামী 29 তারিখ আসছে দিন, সকাল সকাল ভোট দিন, মা বোনেদের বলে দিন খাম চিহ্নে ভোট দিন। যে মঞ্চে অত্যন্ত দায়িত্বপূর্ণ নেতৃত্বরা রয়েছে, তুষারদার মতো লোক অত্যন্ত সিনিয়র বাম নেতা। একটা সময় উনি ভাঙড়টা টোটাল চালিয়েছে। আজকে আমরা আইএসএফ সিপিএম আমরা যৌথভাবে সারা রাজ্যে আমরা লড়াই করছি। ক্যানিং একটা কথা আপনাদের বলি, যে ক্যানিংও যেভাবে আমরা খেলায় তৈরি আছি, আর যিনি খেলবে বলেছেন তিনি কিন্তু মাঠে আসেন না। তিনি বড় বড় কথা বলে, প্রথম শুরু করেছিলেন উনি, এখন আর খেলা হবে কথাটা বলে না। মাননীয় এখন আর খেলা হবে কথাটা বলে না, যেহেতু খেলা হবে কথাটা আমরা বলছি। কেন? আরে ওরা তো জিততে আছে আর আমরা তো জিতেনি, তাহলে আমরা খেলা হবে কথাটা বলবো। সেই জন্যতে উনি খেলা হবে কথাটা আর বলেন না। খেলা আমরাই খেলবো, আর ওনাদের 5-7টা করে গোল দিয়ে ভাঙড় থেকে দাঁড়িয়ে একেবারে খেলিয়ে চড়ে আমরা পৌঁছে দেবো ওনাকে, এটা মাথায় রাখতে হবে। তাই জানি আগামী 29 তারিখ আপনারা দায়িত্ব নিয়ে ভাঙড়ে প্রায় 290টা বুথ, এই বুথে 13টা অঞ্চল, সবাই দায়িত্ব নিয়ে বুথে বুঝে বসে এমন শিক্ষা দেবেন যেন তৃণমূলরা ওই দিনে ঝান্ডা না লাগাতে পারে। বুঝে বুঝে বুথে বুথে ঝান্ডা না লাগাতে পারে এমন শিক্ষা ওদের দেবে। তাই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, 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 আইএসএফ জিন্দাবাদ।